জীবনের যে কোনো ফিল্ডে যদি আপনি সফল হতে চান, বিজনেস হোক, চাকরি হোক বা অন্য কিছু, তাহলে কিছু কাজ আপনাকে গোপনে করে যেতে হবে। হ্যাঁ, আমি স্বীকার করছি, আজকে গুগল ও ইন্টারনেটের যুগে গোপনীয়তা বলে কিছু নয়। একটা সার্চ করলে পরেই সমস্ত কিছু তথ্য পাওয়া যায়, যা আপনি নিজের মধ্যে গোপন রাখতে পারেন। আজকে সেই টিপসগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত বাস্তব অভিজ্ঞতা যা আমার জীবনে ঘটেছে তা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। মাত্র 4টি পয়েন্ট। জীবনে যদি ভালো বিজনেসম্যান হতে চান, যদি ধনী হতে চান, যদি সফল হতে চান, বা আপনি চাকরি করেন, অফিসের বস, কর্মচারী ইত্যাদি যা কিছু, আপনি এই 4টি কথা কখনো কাউকে বলবেন না। গোপনে এই কাজগুলো চালিয়ে যান, দেখবেন একটা সময় আপনি জীবনে অবশ্যই সফল হবেন। ঠকে ঠকে কতবার শিখবেন। সারা জীবন ঠকতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। যদি ঠেকে শিখতে হয় তাহলে সময় চলে যাবে। একটা নির্ধারিত আয়ু প্রত্যেকটা মানুষের জীবনের আছে। আপনি যদি সারা জীবন ঠেকেই শিখেন তাহলে শিক্ষার শেষ থাকবে না। বস, আপনি কিছুটা দেখে শিখেন। আমি আমার জীবনে যে সমস্ত ভুলগুলো করেছি সেই ভুলগুলো আপনাদের সঙ্গে আলোচনা করছি, কারণ কি করবেন সে তো সমস্ত ভিডিওতেই পাওয়া যায়, কি করবেন না সেটাই সবচেয়ে বড় কথা। আপনি যদি একজন বিজনেসম্যান হন এবং জীবনে সফল হতে চান তাহলে শুনুন, প্রথম কথাই হচ্ছে আপনি কখনো আপনার কমিশনের কথা কোনো কাউকে জানতে দেবেন না। না ডিস্ট্রিবিউটার, না কাস্টমার, কাউকে আপনি জানাবেন না। আপনার হোলসেল বিজনেস হোক বা খুচরো বিক্রির কথা হোক, আপনি কখনো বলবেন না যে আমার এত % কমিশন হয়। কেন? আপনাকে আমি পরিষ্কার বলছি, আপনি যদি কাউকে বলেন যে আমার 20% লাভ, দেখবেন সে আপনাকে চেপে ধরবে, স্যার 10% করে দেন আমারটা। আপনি যদি বলেন আমার 10% লাভ, আপনাকে বলবে দেখবেন যে 5% করে দেন। আপনি যদি বলেন 2% লাভ, আপনাকে বলবে স্যার আপনি এক কাজ করুন না, 1% আপনি। কখনো আপনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে বিজনেস করতে দেবে না। সুতরাং কাউকে কখনো আপনার কমিশনের কথা বলবেন না। আরেকটা কথা, আপনার পার ডে কত কাস্টমার আসে, কত টাকা আপনার ক্যাশ হয়, মান্থলি কত টাকা আপনি লাভ করেন, এই জিনিসটি গোপন রাখুন নিজের মধ্যে। এমনকি পরিবারকেও এই বিষয়টি জানতে দেবেন না। দ্বিতীয় উল্লেখযোগ্য পয়েন্ট, সুদক্ষ বিজনেসম্যান হতে চান তাহলে প্রতিটি কাস্টমারের আইডি আপনার কাছে রাখতে হবে। আইডি মিনস তার ফোন নম্বর, ইমেল আইডি। এবার কি হচ্ছে, আপনি এই যে কাস্টমারের আইডিটা রাখলেন, ফোন নাম্বারটা রাখলেন, এটা অত্যন্ত সযত্নে আপনার কাছেই গোপন রাখতে হবে। তা না হলে এটা কিন্তু অন্যের হাতে চলে যাবে। আপনার একজন ভালো কাস্টমার, তাকে যদি আপনার থেকে কম দামে কেউ মাল দেয় তাহলে কিন্তু আপনার কাছে আসবে না। সুতরাং প্রতিটি কাস্টমারের আইডি কিন্তু বুকের ভেতরে জমিয়ে রাখুন, একটা গোপন ডায়েরিতে রাখুন, অথবা কম্পিউটারে লোড করে রাখুন। কাস্টমারের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা বিনিময় করুন, ইমেলের দ্বারা, ফোনের দ্বারা। কখনও কিন্তু কোনো কর্মচারীকে আপনার এই ডিটেলস কোথায় সেভ করা আছে, পাসওয়ার্ড কি, আপনি জানতে দেবেন না। ইয়েস, এটা একটা দারুণ একটা উল্লেখযোগ্য পয়েন্ট, যেটা আমরা অধিকাংশ লোকেই ভুল করি। 3 নম্বর পয়েন্ট, আপনার কাছে যারা কোনো পরিষেবা বা মাল ক্রয় করতে আসবে, মেবি আপনি একজন পরিষেবাদার, এক ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি অ্যাডভোকেট হতে পারেন, এটা পরিষেবা দেয়। আবার কখনো সে খুচরো বিজনেসম্যানই হন বা বিগ বিজনেসম্যান হন, আপনাকে একটা জিনিস ফলো রাখতে হবে, আপনার কাস্টমার কখনো যেন জানতে না পারে আপনি কোথা থেকে প্রোডাক্টগুলো কেনেন। অর্থাৎ আপনাকে যে মাল ডেলিভারি দেয় তার ফোন নাম্বার বা তার অ্যাড্রেস বা তার ঠিকানা যেন আপনার কাস্টমার না পায়। এই দুজনের মধ্যে একটা বিশাল ব্যবধান রাখবেন। হ্যাঁ, আপনি হয়তো হাতের কাছেই কারো কাছে মাল কিনছেন, তবুও কাস্টমার যেন জানে যে আপনি অনেক দূর থেকে মাল নিয়ে আসছেন, সাউথ থেকে মাল নিয়ে আসছেন, অন্য দেশ থেকে মাল নিয়ে আসছেন। কখনও আপনার ডিলারের ডিটেলস কাস্টমারকে দেবেন না। যদি দেন তাহলে কিন্তু দারুণভাবে ক্ষতি হবে। আপনি একজন বিজনেসম্যান, আপনি হোলসেলে মাল বিক্রি করছেন, সে যখন আপনার ডিলারের অ্যাড্রেস পেয়ে যাবে তখন আপনাকে পাত্তা না দিয়ে ডাইরেক্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করে সাবের হাত না ধরে ডাইরেক্ট কাজ করবে। 2%, 3% মানে অনেক। বস, 2-3% যদি কম পেয়ে যায় তাহলে জীবনে অনেক টাকাই ইয়ার এন্ডিংয়ে লাভ হয়। সুতরাং এই বিষয়টি মাথার মধ্যে রাখবেন, কোনোভাবে যেন আপনার ডিলারের ঠিকানা আপনার কাস্টমার না পায়। নেক্সট, যদি একেবারে ছোট বিজনেস করে থাকেন তাহলে হয়তো আপনার কোনো কর্মচারী নেই, কিন্তু একটু বড় যাদের বিজনেস, একটু সামান্য, তাদেরও কিন্তু 1জন কর্মচারী আছে, 2জন কর্মচারী আছে। বড় কোম্পানির মালিক হলে লাখ লাখ কর্মচারী আছে। আমি আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করব, কর্মচারীকে কখনো আপনার বিজনেসের গোপনীয়তা জানতে দেবেন না, কখনো জানতে দেবেন না। আপনি কত টাকা দামে মাল কিনছেন, কত টাকায় বিক্রি করছেন, মাঝখানে কমিশন কত,
আপনি জানতে দেবেন না যে মালটা সেল মার্কেট থেকে আপনি কিনেছেন নাকি ফুটপাতের মার্কেট থেকে কিনে নিয়ে এসে আপনার শোরুমে সাজিয়ে বিক্রি করছেন। কর্মচারীকে কখনো ডিটেলস ব্যাপারটা কখনোই জানতে দেবেন না, ভুল করেও না, কারণ এটা বাস আমি খেয়েছি, আমি নিজে খেয়ে। একটা বিজনেসের তো একটা সিক্রেট আছে। আপনি যদি বিজনেস সিক্রেটটা, এই সিক্রেট কাজটা কোনো কর্মচারীকে দিয়ে করান, সে যে সারা জীবন আপনার সঙ্গে থাকবে তার কোনো মানে নেই। বিজনেসের এই ফর্মুলাটা সে যখন বেরিয়ে যাবে সঙ্গে করে নিয়ে চলে যাবে, আর একজন বসের কাছে গেল, তাকে প্রকাশ করে দিল। তাহলে আপনার যে বিজনেসের ছক, আপনার যে ম্যাপ, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল। আর সে নিজেও কিন্তু একটা সময়ে বিজনেস খুলতে পারে, হ্যাঁ খুলবে, কিন্তু আপনি যে বাস খেয়ে গেলেন, আপনার যে গোপনীয়তা, আপনার যে পার্সোনালিটি, সেটা যে প্রকাশিত হয়ে গেল। বন্ধু, জীবনে যদি সফল ব্যবসায়ী হতে চান, যদি ধনী হতে চান, যদি আপনার বিজনেসটাকে মুখ থুবড়ে পড়ে দিতে না চান, যদি চান যে মেরুদণ্ড সোজা করে আপনার বিজনেসটাকে লং টাইম স্ট্যান্ড করে রাখবেন, তাহলে এই যে 4টে পয়েন্ট বললাম, অত্যন্ত সস্তা মনে হলেও অত্যন্ত মূল্যবান পয়েন্ট, এই 4টি মাথায় ভরে নেন এবং আজ থেকেই আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে শুরু করুন। দেখবেন জীবনে প্রতিষ্ঠিত হবে। ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।